আরজিকর হাসপাতালে এদেরকে ভর্তি করা হয়েছে। গতকালই এদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ চট্টোপাধ্যায়। খাওয়া দাওয়ার পরে তারপরে একটু কেউ কেউ মুড়ি চানাচুর খেয়েছে, মানে মুড়ি পেঁয়াজ খেয়েছে। এটা শুরু হয়েছে সন্ধ্যে 6টায়, 5:30 6টা নাগাদ। বাচ্চাগুলোর সবারই একটু হালকা পেটে ব্যথা আর বমি বমি ভাব আসে, 1-2 জন বমিও করে। তৎপরতার সঙ্গে যিনি হোস্টেলের ওয়ার্ডেন ছিলেন, তিনি সবাইকে খুব ভালো কাজ করেছেন। আমি কাউকে ওই ব্যাপারে মানে তৎপরতার দোষ দিতে পারবো না। প্রত্যেকের একটু হালকা অল্প বিস্তর ডিহাইড্রেশন ছিল। আইভি ফ্লুইড দেওয়া হয়ে গেছে, যা যা ওষুধপত্র ইঞ্জেকশন সব অলরেডি গিভেন। প্রত্যেকটা বাচ্চা উইদিন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সবাই খুবই ভালো আছে। ইন্ডি জোটের শরিক জেএমএম কংগ্রেস জোটের হাতে থাকা ঝাড়খণ্ডের রাঁচিতে চাকরি দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তাল হলো দেশের রাজনীতি। প্রশ্নের মুখে পড়ল হেমন্ত সোরেনের সরকার। পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযানে চালানো হলো জলকামান। যন্তর মন্তরে জেনজির আন্দোলন এবং সেখানে পুলিশি অত্যাচার নিয়ে চাপানোতর এখনো থামেনি। তার মধ্যেই ইন্ডি জোটের শরিক জেএমএম কংগ্রেস জোটের হাতে থাকা ঝাড়খণ্ডের রাঁচিতে চাকরি দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তাল হলো রাজনীতি। প্রশ্নের মুখে পড়ল হেমন্ত সোরেনের সরকার। পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযানে চালানো হলো জলকামান, ছোড়া হলো কাঁদানে গ্যাসের শেল। कई बार लाठीचार्ज लगी है। जिस तरीके से लाठीचार्ज हम लोग इससे डरने वाले नहीं है। और जिस तरीके नौकरी बेची जा रही है 70 से 80 लाख रुपए, किसी का 1 करोड़ 10 लाख, किसी का 1 करोड़ 20 लाख, ये सेटिंग फेटिंग नहीं चलेगा। ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। সিবিআই বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন পড়ুয়ারা। পরীক্ষা বাতিল করে প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানিয়েছেন তারা। সোমবার ছিল তাদের আন্দোলনের 17তম দিন। পড়ুয়াদের আটকাতে কাঁটাতারে স্পাইরাল ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। তারপর শুরু হয় জলকামান ছোড়া। টানা 9 দিন ধরে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনশন চালিয়ে যাচ্ছেন ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। অ্যাম্বুলেন্সে চাপিয়ে এদিন ঝাড়খণ্ডের পুরনো বিধানসভা অবধি তাকে নিয়ে যাওয়া হয়। अगर ये सरकार ये आवाज को नहीं मानती है तो ये सरकार को पूरे विश्व स्तर पे तानाशाही, निरंकुश, लोकतंत्र की हत्या करने वाली सरकार के रूप में याद रखा जाएगा। ঝাড়খণ্ডে ক্ষমতায় রয়েছে ইন্ডি জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট। সেখানকার এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে বিজেপি। उस आंदोलन में हमारी सहभागिता है और हम जो है मानसिक तौर पर, शारीरिक तौर पर उनको जो है मदद कर रहे हैं। हम चाहते हैं कि सीबीआई इसकी इंक्वायरी करे। রাহুল গান্ধীও এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঝাড়খণ্ডে প্রতিবাদী ছাত্রদের উপর বল প্রয়োগ করে ভুল হয়েছে। পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার রয়েছে। একমাত্র আলোচনাতেই এর সমাধান সম্ভব। ঝাড়খণ্ড সরকারের উচিত তাদের কথা শুনে বিষয়টা সুরাহা করা। हमारी सरकार ने कोई कठोर कदम नहीं उठाई। बच्चे थे और बच्चों को हम लोगों ने पानी का फव्वारा फेंका, लेकिन बहुत बड़ी घटना घटते घटते बच गई, इसलिए कि उसी पीसफुल आंदोलन में भारतीय जनता पार्टी के कुछ असामाजिक तत्व जिसने बच्चों के आंदोलन को तोड़ने का प्रयास किया। उन्होंने धक्का देकर जो है दोबारा से पुलिस फोर्स को, आप देख पाएंगे कुछ जगह उन्होंने पत्थर भी फेंके हैं पुलिस फोर्स के ऊपर। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারপারসনকে গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল। প্রকাশ্যে এলো স্থানীয় বিজেপি বিধায়কের সঙ্গে যুব মোর্চা নেতার গোষ্ঠীদ্বন্দ্ব। দুপক্ষই একে অপরকে মারধরের অভিযোগ তুলেছে। এদিকে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে অশ্রাব্য গালিগালাজ এবং গাড়ির কাঁচ ভাঙার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সামনে এলো বিজেপির বিধায়ক সৈকত মাঝা এবং বিজেপির যুব মোর্চার নেতা রায়ের গোষ্ঠীর দ্বন্দ্ব। পুরো তৃণমূলীকরণ করার একটা ব্যাপকভাবে চেষ্টা এবং দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা। কিছু সমাজবিরোধী দুষ্কৃতী, এদের আমি চিনি না, যাই না, এরা এসে মানে অকথ্য ভাষা গালিগালাজ করে। বিজেপির যুব মোর্চার নেতা চিন্ময় রায়ের অভিযোগ, শনিবার তার কিছু অনুগামীকে মারধর করে বিজেপি বিধায়কের গোষ্ঠীর লোকজন। এই নিয়ে মন্তেশ্বর থানায় অভিযোগ করে ফেরার সময় ফের হামলা হয়। প্রায় 15টি গাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে রাতেই মন্তেশ্বর থানায় যাচ্ছিলেন বিজেপির বিধায়ক সৈকত মাঝা। অভিযোগ, রাস্তায় তার গাড়ি আটকায় বিজেপির যুব মোর্চার নেতার গোষ্ঠীর লোকজন।
চলে অকথ্য গালিগালাজ। এমনকি বিধায়কের গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। যদিও যুব মোর্চা নেতার অনুগামীদের অভিযোগ, বিধায়কের উস্কানিতেই মারধর করা হয়েছে। গাড়িতে মত্ত অবস্থায় ছিলেন সৈকত পাঁজা। এই যে মন্তেশ্বর থানার, ঠিক আছে, এমএলএ সৈকত পাঁজা এখানে মারপিট লাগিয়ে তিনি এখানে আড়ালে দাঁড়িয়ে আছেন। ওরা ড্রিঙ্ক করে কেন? আপনি তো দায়িত্ব মানলো। ড্রিঙ্ক করে কেন? আপনার থাকা অবস্থায় গাড়িগুলো ভাঙলো কি করে? প্রাক্তন তৃণমূল বিধায়ক, বর্তমান বিজেপি বিধায়ক সৈকত পাঁজা, এদের নেতৃত্বেই ঘটনাটা ঘটেছে। এবং মদ্যপ অবস্থায় হচ্ছে গিয়ে আমাদের ছেলেদেরকে কুকথা বললে আমরা মারধর খাওয়ার পর পাল্টা থানায় প্রতিবাদ করতে যাই, তখন হচ্ছে গিয়ে এমএলএ গাড়ি এসে আমাদেরকে আবার ফের হুমকি দেয়। আমাদের 15টা গাড়ি ভাঙচুর হয়েছে এবং আমাদের বিভাগ কার্যকর্তা আরএসএস এর মলয় মণ্ডলের বাড়িও ভাঙচুর হয়েছে। 2016 থেকে 2021 পর্যন্ত তৃণমূলের বিধায়ক ছিলেন সৈকত পাঁজা। 2021 সালের পরে তিনি বিজেপিতে যোগ দেন। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়ালেও হেরে যান। 2026-এ মন্তেশ্বর থেকে জেতেন সৈকত পাঁজা। সন্ধ্যেবেলার কিছু কাজকর্তার উপর আক্রমণ হয়েছিল। আমি কলকাতায় ছিলাম আমার বিশেষ কাজে। তো রাতে ফিরতে ফিরতে আমার অনেকটা দেরি হয়, প্রায় রাত্রি 1টা বেজে আনুমানিক। সেই সময় আমি আমার 1 নম্বর মন্ডল কার্যালয়ে আমার কার্যকর্তাদেরকে ডাকি, তাদের সাথে দেখা করবো, কথা বলবো বলে। তো সেই সময় এই কিছু সমাজবিরোধী দুষ্কৃতী, এদের আমি চিনি না, যাই না, এরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার উপর আক্রমণ করে, গাড়ি ভাঙচুর করে। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.